শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ক্রীড়াঙ্গনেও বইছে পরিবর্তনের হাওয়া। ক্ষমতা পরিবর্তনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিবর্তনের দাবি তুলেছেন অনেকে। তবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। গণমাধ্যমে পাঠানো অডিও বার্তায় বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, কোনো সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করলে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়বে দেশের ফুটবল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার বিদায়ে শেষ হয় আওয়ামী লীগের শাসনকাল। এরই মধ্যে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পরিবর্তনের ঢেউ বইছে ক্রীড়াঙ্গনেও। তবে ফিফার নিয়মের কারণে বাফুফেতে হস্তক্ষেপের সুযোগ নেই নতুন সরকারের। বাফুফের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়ে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনেকেই বলছেন বাফুফেতে রাজনৈতিক হস্তক্ষেপ হলে তবেই শুধু সাসপেন্ড হবে। আসলে বিষয়টি কিন্তু ওখানে শেষ নয়। রাজনৈতিক হস্তক্ষেপের বাইরেও আরেকটা জায়গা আছে। বাফুফেকে স্বাধীনভাবে কাজ করতে হবে। তৃতীয় পক্ষ এখানে হস্তক্ষেপ করতে পারবে না। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, যা কেউ বলছে না। ফিফা সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ করছে, খোঁজ খবর রাখছে। সেই বার্তাই বাফুফের সাধারণ সম্পাদক আরও বলেন, সবাই ফুটবলকে ভালোবাসে, তাই আমি বলবো বাফুফের উপর কোনো রকম হস্তক্ষেপ যেন না আসে। বাফুফেকে যেন তার নিজস্ব গতিতে চলতে দেয়। আগামী 26 অক্টোবর আমাদের নির্বাচন। সেখানে নির্বাচনী প্রক্রিয়ায় সব সুযোগ সামনে রয়েছে। তো কারো কোনো দাবি থাকলে তারা আসুক, নির্বাচন করুক, গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করুক। বেশ কয়েকটি টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়ে তুষার বলেন, সামনে আমাদের 5টা টুর্নামেন্ট আছে। আমাদের সাফের খেলা আছে, নারী দলের খেলা আছে। আমাদের সামনে দলবদলের কার্যক্রম চালু আছে। সবশেষ বাফুফের সাধারণ সম্পাদক জানান, আমরা চেষ্টা করছি কিছুটা সময়ে বাড়ানো যায় কিনা। এ ব্যাপারে আমরা ফিফার কাছে আবেদন করেছি। যদি কোনো কারণে এই মৌসুম সাসপেন্ড হয় তাহলে খেলোয়াড়েরা ক্ষতির সম্মুখীন হবে। তারা একটা মৌসুম খেলতে পারবে না। তো আমি চাই দেশের ফুটবল যেন ক্ষতিগ্রস্ত না হয়। সাদাতুর রাফি, কালবেলা।